আসসালামু আলাইকুম। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ 2026 সালে, কয়েকদিন পরেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমরা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 125 টাকা কেন্দ্র ফি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ঠিক আছে, মানে অনেকজন জিজ্ঞাসা করছো এটা কোথায় দেওয়া লাগবে, কেন্দ্রে দেওয়া লাগবে না তোমাদের আবেদনের সাথে দেওয়া লাগবে, বা কিভাবে টাকাটা দিবা। এই বিষয়টা, তো এই বিষয়ে একটা প্রতিবেদন বের হয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে, তোমাদের সকল আপডেট পাওয়ার জন্য। তোমরা যদি এখানে লক্ষ্য করো, দ্য ডেইলি ক্যাম্পাসে নিউজটা করেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 125 টাকা কেন্দ্র ফি নিয়ে বিভ্রান্তি। তো নিচে কি বলছে চলো একটু পড়ে আসি। বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে 125 টাকা কেন্দ্র ফি নিয়ে ভর্তিচ্ছ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই ফি শিক্ষার্থীদের আলাদাভাবে পরিশোধ করতে হবে না। বিভ্রান্তির সূত্রপাত হয় গত 12 এপ্রিল রবিবার কেন্দ্রগুলোর উদ্দেশ্যে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের একটি জরুরি নির্দেশনা থেকে। বিজ্ঞপ্তির 8 নম্বর পয়েন্টে শিক্ষার্থীর প্রতি 125 টাকা কেন্দ্র ফি নির্ধারণ করার কথা বলা হয়। এই পরীক্ষা শুরু 3 দিন আগে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষের কাছে এই টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে এই ভাষাগত উপস্থাপনার কারণে অনেক শিক্ষার্থী ও অভিভাবক মনে করেছেন এই টাকা হয়তো তাদের ব্যক্তিগতভাবে জমা দিতে হবে। প্রকৃতপক্ষে ভর্তিচ্ছুরা প্রাথমিক আবেদনের সময় যে 1000 টাকা ফি প্রদান করেছে সেই টাকা থেকেই কলেজ কর্তৃপক্ষ প্রতিটি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত 125 টাকা হারে কেন্দ্র ফি সংশ্লিষ্ট কেন্দ্রে জমা দেবে। এটি সম্পূর্ণভাবে কলেজ ও পরীক্ষা কেন্দ্রের মধ্যকার একটি প্রশাসনিক ও দাপ্তরিক প্রক্রিয়া। এর সাথে শিক্ষার্থীদের সরাসরি কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। মানে তোমরা যে 1000 টাকা দিয়ে আবেদন করেছো সেটার ভিতরেই এই 125 টাকা আছে, আর এই 125 টাকায় সেটা বোর্ডে পাঠাতে হবে। কলেজ, এটা কলেজ কর্তৃপক্ষ বোর্ডে পাঠাবে, মানে তোমরা যে কলেজ আবেদন করেছো এবং 1000 টাকা দিয়েছো। কলেজের সূত্রে জানানো হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিটি মাত্র পরীক্ষা কেন্দ্রগুলোর অভ্যন্তরীণ কার্যক্রমের জন্য। শিক্ষার্থীদের এখন কাজ হলো মনোযোগ দিয়ে পড়াশোনা করা, সঠিক সময়ে অনলাইন থেকে প্রবেশপত্র মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে এবং সাথে এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড নিয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করাই হবে শিক্ষার্থীদের মূল দায়িত্ব। কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য কান না দিয়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে। এটাই ছিল তোমাদের বিষয়ে আজকাল। তোমরা কেউ বিভ্রান্তি হবে না যে 125 টাকা দিতে হবে কিনা, তোমাদেরকে দিতে হবে না। তোমরা যারা আবেদন করে 1000 টাকা পরিশোধ করেছো তোমাদের ওখান থেকেই কেটে নেওয়া হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।